একদা এক বনে দুই সতীন তরু বসবাস করত। তাদের আলাদা আলাদা দুটি বাড়ি ছিল। তারা মিলেমিশে গল্প করত এবং মিলেমিশে থাকত। তাদের দুটি কমলা গাছ ছিল। সেই কমলা গাছের ফল বিক্রি করে তারা তাদের বাড়ি মেরামত করত। একদিন দুই টুনির মধ্যে হলুদ টুনি বলে, তুমি অনেক সুন্দর, তাই বলে রূপের অহংকার করো না বউ। তখন বেগুনি টুনি বলে, আমি সুন্দর, আমি রূপের অহংকার করব না তো তুমি অহংকার করবে? এইভাবে প্রতিদিন হলুদ টুনিকে বেগুনি টুনি অপমান করত। একদিন তারা দুইজন একসাথে কাজে যাচ্ছিল। বেগুনি টুনি তখন মনে মনে ভাবছিল, এর সাথে কাজে গেলে আমার মান সম্মান থাকবে না, কাল থেকে আমাকে একাই কাজে যেতে হবে। হলুদ টুনি প্রতিদিন সকালে তার কমলা গাছে পানি দিয়েই কাজে যেত। একদিন সে তার কমলা গাছে পানি দিয়ে কাজে যাচ্ছিল। সে বেগুনি টুনিকে কোথাও দেখতে পেল না। সপ্তাহে 2 দিন বেগুনি টুনি কাজে যেত এবং 5 দিনে ঘরে বসে আড্ডা দিত। একদিন হলুদ টুনি ফিরে এসে দেখে বেগুনি টুনি এখনো আড্ডা দিচ্ছে। সে বলে, অলস এবং অহংকারী পশু পাখি কোনোদিন উন্নতি করতে পারে না। বেগুনি টুনি পাড়ার অন্য পাখির সাথে সবসময় রূপ ও সম্পদের অহংকার করে বেড়াতো। সে ছিল এতটাই অহংকারী। এসব হলুদ টুনি পাখি দেখত এবং মনে মনে ভাবত, অলস বেগুনি পাখির কোনোদিন উন্নতি হবে না। আরেকদিন সকালে তারা দুইজন কাজ থেকে ফিরে এসে দেখে বেগুনি টুনির গাছে রং বেরঙের কমলা ধরেছে। বেগুনি টুনি তখন হলুদ টুনিকে বলে, এত যত্ন করে কি হলো গো, দেখে যাও আমার গাছে রং বেরঙের কমলা হয়েছে। তুমি এত কষ্ট করলে তোমার গাছে তো ধন্যই না। হলুদ টুনি তখন বলল, বাহ, তোমার গাছের কমলাগুলো তো অনেক সুন্দর, যত্ন করো, পরে আরো অনেক ভালো হবে। তখন হলুদ টুনি বলল, সবুরে মেয়া ফলে, দেখবে আমার গাছেও একদিন কমলা ধরবে। একদিন তাদের কাজ থেকে ফিরতে অনেক সন্ধ্যা হলো। তারা এসে দেখে হলুদ টুনির গাছে 3টি বড় বড় কমলা হয়েছে আর বেগুনি টুনির কমলাগুলো পেকে গেছে। বেগুনি টুনি তার কমলা বিক্রি করে অনেক টাকা পেল। এতদিনে হলুদ টুনির কমলাগুলো পেকে গেছে। হলুদ টুনি তাতেই অনেক খুশি ছিল। একদিন প্রকৃতি কন্যা এসে জাদু করে হলুদ টুনির কমলাগুলো দামি কমলায় পরিণত করলো। হলুদ টুনি এটা জানতোই না। তারা যখন কাজে গিয়েছিল প্রকৃতি কন্যা তখনই এই ঘটনা ঘটিয়েছিল। হলুদ টুনি কাজ থেকে ফিরে এসে দেখতে পায় তার কমলাগুলো আশ্চর্য রকমের হয়ে গেছে। সে মনে মনে ভীষণ খুশি হয় এবং অহংকারী টুনিকে ডাকতে থাকে। অহংকারী টুনি সেই ডাক শুনেও না শোনার ভান করে। এদিকে অহংকারী টুনি ভীষণ কাঁদতে থাকে, কারণ হলুদ টুনি সেই কমলা বিক্রি করে অনেক টাকা পায়, যা অহংকারী টুনির টাকার অনেক দ্বিগুণ। অহংকারী টুনি কাঁদতে কাঁদতে তার বিলাসিতার জীবন ভাবতে থাকে এবং অবশেষে অহংকার ও বিলাসিতা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।